কে কি করলো, কে কোথায় গেল, দেশের কি হইল, কে ক্ষমতায় আসলো আর কে দেশ থেকে পালাইলো, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট রাজনীতির দেশ হলো বাংলাদেশ। এই দেশে এক দল আরেক দলকে পচায়, আরেক দল ওই দলকে পচায়। মানে এখানে পচাপচির একটা খেলা। যে ব্যক্তি ক্ষমতায় থাকে, যখন যে ক্ষমতায় থাকে, সে হলো পৃথিবীর সব থেকে নিকৃষ্ট শাসক। আর যে ক্ষমতার বাইরে থাকে, যেটাকে বলে আমরা বিরোধী দল, সে হলো পৃথিবীর সব থেকে সুফি এবং দরবেশ লোক। তার কোনো ভুল নাই, যত সমস্যা যে ক্ষমতায় আছে তার। এই দেশে একজন মুসলিম বা একজন মুসলমান ক্ষমতার লোভে মহান আল্লাহকে অবমাননা করে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আল্লাহর নামে শিরক করে। আবার এই দেশে মূর্তি বানানোকে হারাম বা শিরক বলে সেই মূর্তি ভেঙে নতুন করে নিজেরা মূর্তি বানিয়ে সেটাকে ভাস্কর্য নামে চালিয়ে দেয়। এই দেশে যেই ক্ষমতায় আসুক, তার সর্বপ্রথম কাজ হলো যারা পূর্বে ক্ষমতায় ছিল তাদের যে নেতাকর্মী বা মানুষ বা সাধারণ পাবলিক যেই থাকুক, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নেওয়া, এবং ওই দল যারা সাপোর্ট করতো সাধারণ জনগণ, তাদেরকেও সর্বোচ্চ হয়রানি করা। এই দেশে সাধারণ মানুষকে ক্ষমতার নামে করা হয় নির্যাতন। আবার যে প্রকৃতপক্ষে অপরাধী, তার কোনো শাস্তি হয় না। সে বিভিন্ন ভাবে মামা চাচা খালা বা টাকা দিয়ে বা যেভাবেই হোক, সে তার শাস্তি থেকে বেঁচে যায়। আর যে নির্দোষ, যার কাছে টাকা নাই, গরিব বা অসহায়, সে ঠিকই শাস্তি পায়, যদিও সে অপরাধ করুক বা না করুক। এই দেশে একজন পুলিশের দায়িত্ব হলো আল্লাহর ওয়াস্তে মানুষের নিরাপত্তা দেওয়া, কিন্তু এদেশের পুলিশ নিজেদেরই কোনো নিরাপত্তা নেই। আর বাকি যারা আছে তাদের কথা না বললাম, তাহলে হয়তো আমার নিজের জীবনের নিরাপত্তা চলে যাবে। এই দেশে যে সত্য কথা বলে, তার গলায় জুতার মালা দিয়ে তার মাথায় প্রস্রাব করা হয়। আর যে মুনাফিক, তার গলায় মালা দিয়ে মঞ্চে বসানো হয়। পুরো পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ। এই দেশের মানুষ নিজেদের চিন্তা বাদ দিয়ে বাহিরের দেশের চিন্তাটা বেশি করে। কে কি করলো, ওই দেশের মানুষ কি খাইলো, কিভাবে খাইলো, বাজার করলো, কি বাজার করলো, কিভাবে চললো, কার কি করলো, কোথায় গেল, কি খাইলো, মানে এগুলো নিয়ে ব্যস্ত সবাই। অথচ নিজের দেশের কোনো চিন্তা নেই। আবার এমন লোক আছে যারা নিজেকে অন্যের চোখে বড় দেখানোর জন্য নিজের শরীরের রক্ত বিক্রি করে হলেও গরুর মাংস, বড় বড় মাছ, মানে যেটাকে বলে শোভ, এগুলো করা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই দেশের সব থেকে অযোগ্য লোকগুলো ক্ষমতায় বসে, এবং প্রকৃত যোগ্যতার ব্যক্তি ওই লোকের পা টিপে শুধুমাত্র তার নিজের দুমুঠো খাবারের জন্য। এই দেশের ডাক্তার ফ্রিতে কোনো রোগীকে কোনো পরামর্শ দেয় না, এবং এই দেশের যারা ইঞ্জিনিয়ার, তারা নিজেরাই জানে না যে তাদের আসলে দায়িত্বটা কি। আর স্কুল কলেজের যে শিক্ষকরা আছে, তারা স্কুলে যায় শুধুমাত্র তাদের মাস শেষ করার জন্য, কারণ মাস শেষ হলে তার পকেটে বেতন ঢুকবে, শুধু এই কারণে সে স্কুলে বা কলেজে যায়। কিন্তু প্রকৃত দায়িত্ব জানার পরেও সে তার দায়িত্ব পালন করে না। এই দেশের মসজিদের একটা ইমাম নির্বাচনের সময় দেখা যায় ইমাম কি করে, ইমামের কি কি গুণ আছে, সে কোন কাজটা পারে, কোন কাজটা পারে না, কি করতেছে, চাল চলন, তার কথাবার্তা, সবকিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হয়, এবং তাকে সর্বনিম্ন যত কম টাকায় তাকে ওই ইমামের দায়িত্বে রাখা যায় সেই চেষ্টা করা হয়। কিন্তু একটা দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসানো ব্যক্তি, তার প্রকৃত যোগ্যতা আছে কিনা ওই ক্ষমতায় বসার জন্য বা ওই দায়িত্ব পালনের জন্য, সেইটা কখনোই দেখা হয় না। এই দেশের একদল কুমতলবী মানুষ আছে যারা সব সময় এই 18 কোটি মানুষের ইমোশন নিয়ে খেলে। এই দেশের আলেমরা একজন আরেকজনকে কাফের বলে ফতোয়া দেয়, একজন আরেকজনের কার্যক্রম সহ্য করতে পারে না, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের সফলতা দেখতে পারে না, অথচ এরা সবাই নিজেদেরকে মুমিন বলে দাবি করে। কিন্তু আমি যতটুকু জানি, যে ব্যক্তির মনে যাররা পরিমাণে হিংসা, অহংকার এবং ক্ষমতার লোভ আছে, সে কখনোই মুমিন হতে পারে না। সবাই বলে বাংলাদেশ মুসলিম দেশ, অথচ এই বাংলাদেশের বেশিরভাগ মুসলিমই চায় না বাংলাদেশে খিলাফত কায়েম হোক। এমনকি আমি নিজেও চাই না, হ্যাঁ আমি নিজেও চাই না। কিন্তু তাদের মধ্যে এবং আমার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হলো আমি কখনোই চাই না যে ব্যক্তি ক্ষমতার লোভে আল্লাহকে অবমাননা করে বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আল্লাহর নামে শিরক করতে পারে, আমি কখনোই চাই না সেই ব্যক্তি ক্ষমতায় যাক। সত্যি বলতে মনের ভিতরে এই দেশ বা এই দেশের যে সিস্টেম, এগুলো নিয়ে
হাজার হাজার কথা জমে আছে বা আক্ষেপ খুব জমে আছে, যেগুলো যদি আমি প্রকাশ করতে যাই সেগুলো আজকের সারাদিনেও আমি শেষ করতে পারব। একজন প্রকৃত মানুষের কাজ কি হতে পারে বলেন তো? আমি যেটা মনে করি, সর্বপ্রথম তার নিজেকে নিয়ে ভাবা, তারপর তার পরিবার নিয়ে ভাবা, তার পরিবার কি করতেছে, কিভাবে চলতেছে, ধর্মীয় আইন, রাষ্ট্রীয় আইন এগুলো মানতেছে কিনা সেই দিকে লক্ষ্য করা। তারপর আমার প্রতিবেশী যারা আছে, আমার বাড়ির কাছে যে প্রতিবেশী আছে, এদেরকে কিভাবে ধর্মীয় আইন বা শৃঙ্খলা এদের মধ্যে রাখা যায় সেটা লক্ষ্য করা বা সেটা খেয়াল রাখা। তারপরে আমার যে মহল্লা আছে, এই মহল্লার ভিতরে কারা কোন কাজ করতেছে, কেউ রাষ্ট্রীয় আইন বা ধর্মীয় আইন লঙ্ঘন করতেছে কিনা, বা কেউ নেশায় জড়িয়ে পড়তেছে কিনা, বা বিভিন্ন অকারণে জড়িয়ে পড়তেছে কিনা, এগুলো দেখা। আর তারপরের কাজ হলো আমার গ্রাম, আমার গ্রামের ভিতরে কেউ কোনো অকারেন্সি আছে কিনা, বা গ্রামের ভিতরে কোনো অকারেন্স চলতেছে কিনা, রাষ্ট্রীয় আইন অমান্য করতেছে কিনা, ধর্মীয় আইন অমান্য করতেছে কিনা, সেগুলো দেখা। তারপর ইউনিয়ন, আমার ইউনিয়নের সব মানুষ ঠিক আছে কিনা, ইউনিয়নের সবাই সবকিছু ঠিকঠাক করতেছে কিনা সেটা দেখা। তারপরে উপজেলা, এবং তারপরে জেলা, তারপরে বিভাগ, এবং সর্বশেষ আপনার দেশ নিয়ে চিন্তা করা। আপনি শুরুতেই আপনি দেশ নিয়ে চিন্তা করতেছেন, অথচ আপনার নিজের মধ্যেই আপনি না রাষ্ট্রীয় কোনো আইন মানেন, না আপনার নিজের মধ্যে কোনো ধর্মীয় আইন আছে, না আপনার পরিবারে আছে। আমি মনে করি যে ব্যক্তি তার নিজেকে পরিশুদ্ধ না করতে পারে, নিজের ফ্যামিলিকে কন্ট্রোল করতে না পারে, তার কখনো রাষ্ট্রীয় বিষয়ে নাক গলানোর অধিকার নেই, সেটা আমি মনে করি। কারণ সবার আগে আপনার নিজেকে পরিবর্তন করা উচিত, নিজের রাষ্ট্রীয় আইন মানা উচিত, নিজের ধর্মীয় আইন মানা উচিত। তারপর আপনি অন্যকে সেগুলো মানার জন্য আপনি যা ইচ্ছা আপনি করতে পারেন। অন্যের দোষ খোঁজা কখনোই একটা মুমিনের কাজ বা একজন মানুষের কাজ হতে পারে না। আপনি সারাদিন সবসময় শুধু অমকে এই করছে, তোমাকে সেই করছে, এগুলো নিয়ে বসে থাকলে কি চলবে? এগুলো কি একজন মুমিনের কাজ? কখনোই এগুলা মুমিন বা একজন ব্যক্তি, শুধু মুমিন না, একজন ব্যক্তি বা একজন মানুষের কাজ এগুলো কখনোই হতে পারে না। প্রকৃতপক্ষে আমি কোনো আলেম বা কোনো হুজুর বা কোনো ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো ডিগ্রি অর্জন করা কোনো ব্যক্তি আমি না। এমনকি প্রকৃত মুমিন মুসলিমও আমি মনে হয় না, এটা আমি নিজে মনে করি। কিন্তু আমি এতটুকু ভাবি, দেশের যে পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, এটা আমার দূরদর্শিতার দিক থেকে আমি বলতেছি, সামনে আমাদের দেশের ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাচ্ছে। শুধু তাই নয়, আল্লাহর গজব অতি নিকটে। 5 আগস্ট 2024 থেকে আজকে 19 অক্টোবর 2025, আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত দেশের কোনো গঠনমূলক উন্নতি আমার চোখে দেখিনি। হয়তো হতে পারে আমার শিক্ষার আলো কম, বা আমার চোখের আলো কম, বা দূরদর্শিতা কম, বা আমার দেখার ভঙ্গি আলাদা, যার কারণে আমি দেখতে পাইনি। অথচ এই 14 মাসে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট হয়েছে, দেশের অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, এবং দেশের অসংখ্য ক্ষতি হয়েছে, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি পরিমাণে ক্ষতি হয়েছে। আপনারা সবাই জানেন, এমনকি সবাই নিজের চোখে দেখছেন, কিন্তু কেউ কিচ্ছু বলতেছেন না, কারণ এগুলো নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। 5 আগস্টের পর যে বন্যা হয়, বন্যার পর থেকে মাইলস্টোনের ঘটনা পর্যন্ত দেশে কি কি হয়েছে আমরা সবাই জানি, সেই বিষয়ে আমি আর কথা না বলি। কিন্তু রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে, এর মধ্যে মিরপুরে আগুন, কত শত ক্ষতি হয়েছে এবং কতগুলো মানুষের প্রাণ হারিয়েছে, কিন্তু আমরা অনেকেই এই বিষয়ে আমরা জানিই না। দেশের অনেক মানুষ আছে যারা এখন পর্যন্ত জানেই না যে মিরপুরে আগুন লাগছিল, এটা কেউ জানেই না। কেন জানে না? কারণ আমাদের দেশের মিডিয়াগুলা সেগুলোকে ভালোভাবে মানুষের কাছে উপস্থাপন করেনি বলে আমি মনে করি, বা কারণ আমার চোখের সামনে খুব একটা আসেনি। যখন মিরপুরের ঘটনা ঘটলো তখন সবাই আমরা ব্যস্ত হয়ে পড়েছিলাম রিপন মিয়ার লাইফস্টাইল নিয়ে, তার ফ্যামিলিতে সে কি করে, তার মা বাবাকে সে খাবার দেয় কিনা, সে কিভাবে চলে, এগুলো নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম যে প্রকৃতপক্ষে মিরপুরের যে এত বড় একটা আগুন লেগে এতগুলা প্রাণ হারিয়েছে সেই বিষয়ে আমাদের কারো কোনো ভ্রুক্ষেপ ছিল না, বা এখন পর্যন্ত হয়তো অনেকেরই নেই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ নিশ্চয়ই সবকিছু দেখেন। এখন যেটা বলবো এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, সেটা হলো যখন মিরপুরের ঘটনা দেশের মধ্যে কোনো আলোড়ন সৃষ্টি না করলো বা মানুষের নজরে না আসলো, তখন আল্লাহ তাআলা
চট্টগ্রামে গজব নাজিল করলেন, কিন্তু চট্টগ্রামে গজব বা আগুন লাগার পরেও, যে আগুনটা লাগছে চট্টগ্রামে আগুন লাগার পরেও আমার মনে হয় এখনো বাংলাদেশের অসংখ্য মানুষ জানে না চট্টগ্রামের আগুন লাগছে, সেটা কোথায় লাগছে, কেন লাগছে, কি হয়েছে, কতগুলা ক্ষতি হয়েছে, কতগুলা মানুষ মারা গেছে, কেউ কিচ্ছু জানে না। এটা আমার এখনো মনে হয়। যখন আল্লাহ তাআলা দেখলো দুইটা জায়গায় পর পর আল্লাহর গজব নাজিল হওয়ার পরেও মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করছে না এবং মানুষ প্রকৃত ঘটনা উদ্ঘাটন করছে না, তখন আল্লাহ তাআলা গজব নাজিল করলেন কোথায় জানেন? আমাদের বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের মধ্যমণি আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকালের ঘটনা হয়তো অনেকেই দেখছেন বা এখন সবার নজরে আসছে। এখন কিন্তু সবাই দেখতেছেন যে মিরপুরে আগুন লাগছিল, চট্টগ্রামে আগুন লাগছিল বা বিমানবন্দরে আগুন লাগছে, কিন্তু বিমানবন্দরে আগুন লাগার আগ পর্যন্ত কিন্তু আমার মনে হয় অসংখ্য মানুষ আছেন যারা জানতেনই না যে মিরপুরে আগুন লাগছে বা চট্টগ্রামে আগুন লাগছে। আমি একটা জিনিস খেয়াল করলাম যে বিমানবন্দরে যে আগুন লাগছে ওই পোস্টগুলাতে আপনার এই টিভি চ্যানেল বা আপনার যে নিউজ চ্যানেলগুলো আছে, এই নিউজ চ্যানেলগুলো যে পোস্ট করছে, ওই পোস্টের কমেন্ট বক্সে অসংখ্য মানুষ বলছে যে এটা একটা পূর্ব পরিকল্পিত বা এটা পরিকল্পিত কোনো ঘটনা। পর একের পর এক 3টা বড় বড় জায়গায় এইভাবে আগুন, সেটা নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে হচ্ছে। এইখানে আমিও তাদের সাথে একমত, অবশ্যই এবং অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত, কিন্তু আমি তাদের মতের সাথে একটু দ্বিমত। সেটা কোন জায়গায় জানেন? এটা পূর্ব পরিকল্পিত, কিন্তু কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দলের পরিকল্পিত না, এটা আল্লাহর পূর্ব পরিকল্পিত। কিন্তু কেন এটা আল্লাহর পূর্ব পরিকল্পিত, যা আমি আমার ভিডিওর শুরুতে অলরেডি আমি বলছি যে যেই দেশের মানুষ ক্ষমতার লোভে এত জঘন্য হতে পারে, সেই দেশে আল্লাহর গজব নাজিল হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ একদিন পর পর কিসের ইঙ্গিত দিচ্ছে এই ভিন্ন ভিন্ন ঘটনার মাধ্যমে, সেগুলোর দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। আমাদের দেশে অসংখ্য সুশিক্ষিত লোক আছে, তাদের উচিত আমাদের দেশ কিভাবে ভালোভাবে চলবে, কি করলে ভালো হবে, দেশ কিভাবে আগাবে, সেই বিষয়ে চিন্তা ভাবনা করে সেই ডিসিশন নেওয়া। অযথা কে দেশ ধ্বংস করে চলে গেছে, কে আসলো, 71 সালের পর থেকে 2025 পর্যন্ত অনেকেই ক্ষমতায় আসছে, কে কতটুকু করছে, কে কি করছে আমরা সব জানি। অযথা সেইগুলো নাড়াচাড়া দিয়ে সেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে দেশের 12টা না বাজে আমাদের উচিত দেশ কিভাবে ভালোভাবে চলবে, দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে সেদিকে পদক্ষেপ নেওয়া। আমাদের শুধু বাংলাদেশেই বিপ্লব হয় নাই, বিপ্লব আরো অসংখ্য দেশে হয়েছে। তাদের বর্তমান অবস্থা আর আমাদের অবস্থাটা একটু চিন্তা করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা বিপ্লব করে কতটুকু এগিয়েছি। এই কথাগুলো একান্ত আমার ব্যক্তিগত মতামত। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আমি যদি কোনো কাউকে হার্ট করে যদি কোনো কথা বলে থাকি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আসলে প্রত্যেকটা মানুষের মনেই কিছু আবেগ জমা থাকে। আমার মনেও বেশ কিছুদিন যাবত এই কথাগুলো বা এই আবেগগুলো জমা হয়েছে, যার কারণে আজকে এই ভিডিওটা বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথাগুলো একটু খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।